রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মতের মধ্যে একদল লোক এমন হবে যারা গান বাজনাকে যারা হালাল মনে করবে। এমন একটা জমানা আসবে, এমন একটা যুগ আসবে, যেই যুগের মানুষগুলা, যেই কালের মানুষগুলা তারা গান বাজনাকে হালাল মনে করবে। বাউল শিল্পী যে আবুল সরকার, সে আমার রবকে নিয়ে যেই কথাগুলো সে বলেছে, সেই কথাগুলো আমাদের জবান দ্বারা উচ্চারণও আমরা করতে পারবো না। যেই সমস্ত কথাগুলো রব্বে কারিমের শানে, আমার রবের শানে এই বেদব উচ্চারণ করেছে, বলে সে তো সাথে সাথে তার ঈমান চলে গেছে, ঈমান তার নাই, বেঈমান হয়ে গেছে। কেউ তাকে বেঈমান বলুক আর না বলুক, বলে ইসলামের যে একটা স্কেল, অটোমেটিক একটা স্কেল তার মধ্যে পড়ে গিয়েছে। কেউ যদি কোরআনের বিধানকে, হাদিসে নববীকে কেউ যদি অস্বীকার করে, কেউ যদি গান বাজনা, বাদ্যযন্ত্র, ঢোল তবলাকে কেউ যদি জায়েজ মনে করে, হালাল মনে করে, তাহলে সে কাফের হয়ে যাবে, তার ঈমান থাকবে না, সে অটোমেটিক বেঈমান হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। আর কেউ যদি গান বাজনা, বাদ্যযন্ত্র, ঢোল তবলাকে কেউ যদি হালাল মনে না করে, হারাম মনে করে, গান বাজনা কেউ যদি শুনে, গায়, বাদ্যযন্ত্র যেগুলো যদি বাজায় করে, সেটাকে হারাম মনে করে, এটা হারাম, আল্লাহর কোরআনের মাধ্যমে, নবীজির হাদিসের মাধ্যমে এটা প্রমাণিত, কিন্তু মানতে পারি না, মানি না, তাহলে সে ফাসেক হবে, কিন্তু সে মুরতাদ হবে না, কাফের হবে না, সে বেঈমান হবে না। মক্কার মুশরিকদের মধ্যে এক ব্যক্তি, যার নাম ছিল নজর ইবনে হারেস। এই নজর ইবনে হারেস, সে একটি বাদী ক্রয় করলো। বাদী মানে একটি গায়িকা, যিনি গান গায়, এই গায়িকা তাকে ক্রয় করলো। ক্রয় করার পরে যদি কেউ মুসলমান হওয়ার ইচ্ছা পোষণ করে, কেউ যদি মুসলমান হতে চায়, তখন এই নজর ইবনে হারেস তাদেরকে দাওয়াত দেয়, আহ্বান করে, বলে আসো আমাদের বাড়িতে আসো। তখন এই নজর ইবনে হারেসের বাড়িতে তাদেরকে দাওয়াত দিয়ে এনে মেহমান বানাতেন। তখন তার যেই বাদী, যেই গায়িকা, ওই গায়িকা কি বলতেন, এই ব্যক্তিকে তুমি গান শোনাও। নজর ইবনে হারেস যেই গায়িকাকে কিনেছিল, ওই গায়িকার মাধ্যমে মানুষদেরকে কোরআনে কারিমের তেলাওয়াতের শ্রবণের পরিবর্তে কোরআনে কারিমের তেলাওয়াত না শুনিয়ে তাদেরকে গান, বাদ্যযন্ত্র এগুলো তাদেরকে শোনাইতেন। যখন অনুষ্ঠান শেষ হয়ে যেত, অনুষ্ঠান শেষ হওয়ার পরে সকলেই চলে যেত, তখন ওই মেহমান যারা আসতো ইসলাম গ্রহণ করার জন্য, মুসলমান হওয়ার জন্য, কোরআনে কারিমের তেলাওয়াত শ্রবণ করার জন্য, তাদেরকে নজর ইবনে হারেস এই কথা বলতো যে, এই বোকার দল, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা ইসলাম গ্রহণ করার জন্য কেন যাও? কেন তোমরা মুহাম্মদের কাছে ইসলাম গ্রহণ করতে যাও? তার কাছে যদি ইসলাম গ্রহণ করো, তাহলে কোরআনে কারিমের তেলাওয়াত শ্রবণ করতে হবে, কোরআনে কারিম তেলাওয়াত করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, ইত্যাদি ইত্যাদি করতে হবে। শুধু তাই নয়, তোমাদের যে প্রাণ রয়েছে, বলে এই তোমাদের মুহাম্মদ তোমাদেরকে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করাবে, এমনকি এক পর্যায়ে যুদ্ধ করতে করতে তখন তোমাদের প্রাণ শেষ হয়ে যাবে, তোমরা মৃত্যুবরণ করবে, শাহাদাতের পিয়ালা তোমরা পান করবে। যখন তাদেরকে এইভাবে নজর ইবনে হারেস যখন ওই লোকদেরকে এইভাবে বোঝানোর চেষ্টা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা লোকমান এর 6 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাযিল করে। আল্লাহ তাআলা নাযিল করে বলতেছেন যে তোমাদের মধ্যে বা মানুষদের মধ্যে কেউ কেউ এমন রয়েছে যারা
গান বাজনা বাদ্যযন্ত্র ক্রয় করে মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিরত রাখবে। এখন প্রশ্ন হলো, যেই সকল মানুষগুলো তারা লাহওয়াল হাদিস, এখানে মুফাসসিরিন কেরাম রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বহু তাবিঈ এবং 25 থেকে 27 জন মুফাসসির এই বিষয়ে একমত পোষণ করেছেন। লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো বাদ্যযন্ত্র। লাহওয়াল হাদিসের দ্বারা উদ্দেশ্য হলো বাদ্যযন্ত্র, অর্থাৎ যেই বাদ্যযন্ত্রের মাধ্যমে মানুষ একজন আরেকজনকে পথভ্রষ্ট করে, গোমরাহ করে, দুশ্চরিত্র বানাইয়া দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেন, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন এভাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমারনি রব্বি আযজা ওয়া জাল্লা বিমাহকিল মাআজিফা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমারনি রব্বি, আমার রব আমাকে আদেশ করেছেন, আমার রব আমাকে হুকুম করেছেন, আমাকে আদেশ করেছেন। কি আদেশ করেছেন? নবীজি বলতেছেন হাদিসের পরের অংশে, বিমাহকিল মাআজিফা ওয়াল মাজামিরা ওয়াল আওসানি ওয়াস সুলবি ওয়া আমরিল জাহিলিয়া। এখানে কয়েকটি কথা নবীজি বলতেছেন, আমার রব আমাকে আদেশ করেছেন গান বাজনা বাদ্যযন্ত্র এবং দেব দেবীর মূর্তি পূজা সমূহ এবং ইহুদি খ্রিস্টানদের শুলি এবং ক্রোশ যেগুলো রয়েছে এবং আইয়ামে জাহিলিয়াতের যুগে যেই সকল কুসংস্কার আবিষ্কার হয়েছিল, আমাকে আমার রব বলেছেন সেইগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাহলে হাদিসের মধ্যে কি বুঝলেন? নবীজি বলতেছেন, আমার রব আমাকে বলছে গান বাদ্যযন্ত্র, ঢোল তবলা এবং দেব দেবীর প্রতিমা সমূহ, ইহুদি খ্রিস্টানদের যেই শুলি ঈসা আলাইহিস সালামকে তারা যেভাবে তারা মনে করে যে এই শুলিতে ঈসা আলাইহিস সালামকে আমরা ক্রুশবিদ্ধ করেছি, এবং আইয়ামে জাহিলিয়াতে যে সকল কুসংস্কার ছিল, নবীজি বলতেছেন এইগুলোর জন্য, এগুলোকে ধ্বংস করার জন্য, নির্মূল করার জন্য আমার রব আমাকে পাঠাইছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীম সূরা লুকমানের এই আয়াতের মাধ্যমে এবং হাদিসে নববীর মাধ্যমে আমাদের স্পষ্ট বুঝে আসলো যে গান বাজনা এটা স্পষ্টই শরীয়তে হারাম। অপর হাদিসের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামান ইস্তাহিল্লুনা ওয়াল মাআজিফা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মতের মধ্যে একদল লোক এমন হবে যারা গান বাজনাকে যারা হালাল মনে করবে। যে এমন একটা জমানা আসবে, এমন একটা যুগ আসবে, যেই যুগের মানুষগুলা, যেই কালের মানুষগুলা তারা গান বাজনাকে হালাল মনে করবে। যে এমন একটা জমানা আসবে, এমন একটা যুগ আসবে, যেই যুগের মানুষগুলা, যেই কালের মানুষগুলা তারা গান বাজনাকে হালাল মনে করবে। কেন তারা এই গান বাজনাকে হালাল মনে করে? তাদের বক্তব্য হলো, শরীয়ত বলে তোমাদের শরীয়তের মধ্যে গান বাজনা নিষিদ্ধ, গান বাজনা হারাম। মারেফাতের মধ্যে গান বাজনা হারাম নয়, গান বাজনা জায়েজ। এটা হলো তাদের বক্তব্য। যারা বাউল শিল্পী তাদের বক্তব্য হলো এটা।
এখন আমাদের প্রশ্ন হলো, আল্লামা নুরুল ইসলাম অলুপুরি সাহেব হুজুর বড় চমৎকার উদাহরণ অনেক সময় দিয়ে থাকেন। তো হুজুর বলতেছেন এই কথা এইভাবে যে আমরা গোবর চিনি না, গোবর এটা শরীয়তের দৃষ্টিতে সকলের জন্যই খাওয়া হারাম। গোবর সকলের জন্য খাওয়া হারাম, শরীয়তে খাওয়া হারাম। আচ্ছা, তো শরীয়তে যদি হারাম হয়, তাদের প্রশ্ন কি ছিল? শরীয়তে গান বাজনা হারাম আর মারেফাতে গান বাজনা জায়েজ। যদি শরীয়তে যদি হারাম হয়, মারেফাতে যদি জায়েজ হয়, তাহলে গোবর খাওয়া তো শরীয়ত সম্মত, শরীয়তগতভাবে স্পষ্ট হারাম। মারেফাতে তো গোবর খাওয়া তাহলে জায়েজ, তাহলে তোমরা গোবর খাও। শরীয়তের মধ্যে বলদের পেশাব পান করা স্পষ্ট হারাম। তো শরীয়তে যেটা হারাম, মারেফাতে যদি সেটা জায়েজ হয়, তাহলে মারেফাতে যারা মারেফাতের অনুসারী, মারেফাত নিয়ে যারা লাফালাফি করে, তাহলে তোমাদের উচিত বলদের পেশাব তোমরা পান করো। তাহলে বোঝা গেল শরীয়তে যেটা হারাম, মারেফাতেও সেটা হারাম। শরীয়তে যেটা নিষিদ্ধ, মারেফাতেও সেটা নিষিদ্ধ। কি বলেন? শরীয়তের মধ্যে যেমন গান বাজনা হারাম, মারেফাতের মধ্যেও গান বাজনা হারাম। শরীয়তের মধ্যে বাদ্যযন্ত্র হারাম, মারেফাতের মধ্যেও বাদ্যযন্ত্র হারাম। শরীয়তের মধ্যে বেপরদা হারাম, মারেফাতের মধ্যেও বেপরদা হারাম। শরীয়তের মধ্যে যেমন উরুস হারাম, মারেফাতের মধ্যেও ঠিক তেমনি ভাবে উরুসকে হারাম করা হয়েছে। তাহলে শরীয়ত যেটাকে হারাম করে, মারেফাতও সেটাকে হারাম করে। বিষয়টা এমন নয় যে শরীয়তে যেটা হারাম করবে, মারেফাত সেটাকে কি করবে? জায়েজ করবে। তোমরা তো মোল্লা মৌলবী, তোমরা তো মুসলমান, তোমরা তো শরীয়ত নিয়ে আসো, মারেফাত তোমরা বোঝো না। মারেফাত তোমরা বোঝো না, মারেফাত আমাদেরকে বোঝায়। শরীয়ত মারেফাত আমাদেরকে বোঝায়। তারা বলে, তাদের কত সুন্দর যুক্তি হলো, আপনারা যেমন মানুষকে কোরআনে কারিমের তেলাওয়াতের মাধ্যমে মানুষের দিলকে ঠান্ডা করে দেন, হৃদয়কে ঠান্ডা করে দেন, মনকে ঠান্ডা করে দেন, আমরাও গান গেয়ে মানুষের মনকে, মানুষের দিলকে, অন্তরকে ঠান্ডা করি। তাদের প্রশ্ন বড়ই হাস্যকর। তাদের প্রশ্নের উত্তর আগে হাদিস দিয়ে দেই, তারপরে তাদের যুক্তির মধ্যে আসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, আল গিনাউ ইউমবিতুন নিফাকা ফিল কলবি। আল গিনাউ গান, বাদ্যযন্ত্র, ইউমবাতুন নিফাকা ফিল কলবি, কলবের মধ্যে নেফাক সৃষ্টি করে। গান বাজনা, বাদ্যযন্ত্র, এটা কলবের মধ্যে নেফাকি, মুনাফিকি সৃষ্টি করে। কেমন? কামা ইউমবাতুল মাউজ জারআ, যেমনি ভাবে পানি শস্য, উদ্ভিদকে তরুতাজা করে। কি বুঝলেন তাহলে? গান মানুষের অন্তরের মধ্যে নেফাকি সৃষ্টি করে, মুনাফিকি সৃষ্টি করে। যেমনই ভাবে পানি, শস্য, বিভিন্ন উদ্ভিদ, ফসলাদিকে এটাকে তরুতাজা রাখে, জীবিত করে, উজ্জীবিত করে। তাহলে তাদের কথার সাথে কোরআন হাদিসের সাথে স্পষ্ট সাংঘর্ষিক। তারা বলল যে আপনারা যেমন কোরআনে কারিমের তেলাওয়াতের মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষের দিল ঠান্ডা করেন, আমরা গান গেয়ে, বাউল শিল্পীরা আমরা গান গেয়ে মানুষের অন্তরকে আমরা ঠান্ডা করি, তাদের দিলকে আমরা নরম করি। এখন আমাদের প্রশ্ন হলো, যখন কেউ চিরা খাইতে চায়, এই চিরার মধ্যে কেউ যদি ফ্রেশ পানি দিয়া চিরাটাকে ভিজায়, ফ্রেশ পানি দিয়া চিরাটাকে ভিজিয়া কেউ চিরা খাবে, আর কেউ বলদের পেশাব বা মানুষের পেশাব
ওই পেশাবের পানি দ্বারা এরপরে চিরা ভিজাইয়া এরপরে চিরা খাবে। এখন যেই ব্যক্তি ফ্রেশ পানি দিয়া চিরাটা ভিজাইয়া খাইলো সেও চিরা ভিজাইয়া খাইলো, আর যে পেশাব দিয়া চিরা ভিজাইয়া যে চিরা খাইলো সেও চিরা খাইলো। এখন এই চিরা খাওয়ার পরে যে ব্যক্তি খাইলো, খাওয়ার পরে এখন যিনি পানি দিয়া চিরা ভিজাইয়া খাইলো তার দিলটা যেমন হবে, যিনি পেশাব দ্বারা চিরা ভিজাইয়া পানি খাইলো তার খাওয়াটা কি একরকম হবে? তার খাওয়াটা একরকম হবে? সে পিওর হালাল পানির মাধ্যমে হালাল বস্তু দ্বারা চিরা কি ভিজাইয়া তারপরে খাইলো, আর তুমি কি করলা? বলদের পেশাব দিয়া ওই পেশাব দ্বারা চিরা ভিজাইয়া এরপরে তুমি সেই চিরা তুমি খাইলা। তাহলে তুমি তো হালাল জিনিস খাইলা না, বরং তুমি তো তোমার দিলের ভিতরে হারাম জিনিস ঢুকাইয়া দিলা। দিলের ভিতরে হারাম জিনিস ঢুকাইয়া দিলা। গান যদি কেউ শোনে তাহলে দিলের মধ্যে নেফাকি সৃষ্টি হয়, দিলের মধ্যে আত্মতৃপ্তি পাওয়া যায় না, চরিত্র নষ্ট হয়, জিনা ব্যভিচারের দিকে তখন মানুষ ধাবিত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবাতা। ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা হারামাল খামরা, আল্লাহ মদ পান করাকে হারাম করেছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা মদ পান করা হারাম করেছেন। ওয়াল মাইসিরা, এবং জুয়া খেলা, জুয়ারি খেলা এটাও তোমাদের জন্য হারাম করেছেন। ওয়াল কুবাতা, এবং বাদ্যযন্ত্র গান বাজনা এটাও আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম ঘোষণা করেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে মদ হারাম করেছেন, জুয়া হারাম করেছেন, এবং গান বাজনা বাদ্যযন্ত্র এগুলোকে আল্লাহ তাআলা স্পষ্টভাবে হারাম ঘোষণা করেছেন। এখন প্রশ্ন হলো, কেউ যদি এই হারাম বস্তুকে হালাল মনে করে, হারাম বস্তুকে কেউ যদি হারাম মনে করে তাহলে তার ঈমান থাকবে? তাহলে তার ঈমান থাকবে না। গত সপ্তাহে আমি বলেছিলাম ঈমান হলো একটি সংখ্যা, ঈমান হলো একটি সংখ্যা, আমল হলো শূন্য। যদি সংখ্যা না থাকে তাহলে শূন্য 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 বসাইলে হাজারো শূন্য যদি বসান, যদি এক না থাকে, সংখ্যা না থাকে, ওই শূন্যের কোনো দাম হবে? ওই শূন্যের কোনো দাম হবে না। ঠিক তেমনি ভাবে কারো ভিতরে যদি ঈমান না থাকে, সংখ্যা না থাকে, তাহলে ওই শূন্যর কোনো দাম নাই। আর কারো ভিতরে যদি ঈমান নামের সেই সংখ্যা থাকে তাহলে ওই ঈমান দ্বারা ঈমানের সংখ্যা যদি বসায় দেয় তাহলে ওই জিরুর দাম আছে, ওই শূন্যর দাম আছে। স্পষ্ট কথা হলো, কেউ যদি আল্লাহ তাআলার কোরআনে কারীমের অকাট্য দলিল সূরা লোকমানের 6 নম্বর আয়াত এবং হাদিসে নববীর দ্বারা আমরা স্পষ্ট এই কথা প্রমাণ পেয়ে গেলাম, এই কথা প্রমাণিত হয়েছে যে শরীয়তের মধ্যে, ইসলামের শরীয়তের মধ্যে কোরআনের দলিলের মাধ্যমে, হাদিসে নববীর মাধ্যমে স্পষ্ট গান বাজনা এবং বাদ্যযন্ত্র হারাম। বলেন, গান বাজনা বাদ্যযন্ত্র স্পষ্ট হারাম। কেউ যদি এই গান বাজনাকে, এটাকে কেউ যদি হালাল মনে করে তাহলে তার ঈমান থাকবে না, তার ঈমান অটোমেটিক চলে যাবে, তার ঈমান অটোমেটিক চলে যাবে। সে আর মুসলমানের গণ্ডির ভিতরে থাকবে না, ইসলামের ভিতরে থাকবে না, ইসলামের থেকে সে বের হয়ে যাবে। আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন বাউল শিল্পী যে আবুল সরকার, সে আমার রবকে নিয়ে যেই কথাগুলো সে বলেছে, সেই কথাগুলো আমাদের জবান দ্বারা উচ্চারণও আমরা করতে পারবো না। যেই সমস্ত কথাগুলো রব্বে কারিমের শানে, আমার রবের শানে এই বেদব উচ্চারণ করেছে, বলে সে তো সাথে সাথে তার ঈমান চলে গেছে, ঈমান তার নাই, বেঈমান হয়ে গেছে।
কেউ তাকে বেঈমান বলুক আর না বলুক, বলে ইসলামের যে একটা স্কেল, অটোমেটিক একটা স্কেল তার মধ্যে পড়ে গিয়েছে। কেউ যদি কোরআনের বিধানকে, হাদিসে নববীকে কেউ যদি অস্বীকার করে, কেউ যদি গান বাজনা, বাদ্যযন্ত্র, ঢোল তবলাকে কেউ যদি জায়েজ মনে করে, হালাল মনে করে, তাহলে সে কাফের হয়ে যাবে, তার ঈমান থাকবে না, সে অটোমেটিক বেঈমান হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। আর কেউ যদি গান বাজনা, বাদ্যযন্ত্র, ঢোল তবলাকে কেউ যদি হালাল মনে না করে, হারাম মনে করে, গান বাজনা কেউ যদি শুনে, গায়, বাদ্যযন্ত্র যেগুলো যদি বাজায় করে, সেটাকে হারাম মনে করে, এটা হারাম, আল্লাহর কোরআনের মাধ্যমে, নবীজির হাদিসের মাধ্যমে এটা প্রমাণিত, কিন্তু মানতে পারি না, মানি না, তাহলে সে ফাসেক হবে, কিন্তু সে মুরতাদ হবে না, কাফের হবে না, সে বেঈমান হবে না। তাহলে কোরআনে কারীমের এই আয়াতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। যদিও কেউ কোরআনে কারীমের এই আয়াতকে অস্বীকার করে, তাহলে সে ইসলাম থেকে খারেজ হয়ে, ঈমান থেকে দূরে সরে সে বেঈমান হয়ে গিয়েছে। আর বেঈমান হওয়ার কারণে অটোমেটিক সে যদি বিবাহিত হয়, তাহলে তার স্ত্রীর সাথে তার অটোমেটিক তালাক হয়ে যাবে, স্ত্রীর সাথে অটোমেটিক তালাক হয়ে যাবে। আবুল সরকার আমার আল্লাহর সামনে যেই কথা, যেই কটূক্তি তিনি করেছেন, সে করেছে, এর দ্বারা তার ঈমান নয়, সে বেঈমান হয়ে গেছে, এবং তার যে স্ত্রী, তার স্ত্রীও তালাক হয়ে গেছে। এখন সে যদি তার স্ত্রীর সাথে সে যদি একান্তে মিলিত হয়, তাহলে যতবার মিলিত হবে ততবার জিনা ব্যভিচারের গুনাহ হবে, এবং তার ঔরসে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তাহলে প্রত্যেকটা সন্তান জারজ সন্তান বলে গণ্য হবে, বিবেচিত হবে। অনতি বিলম্বে তাকে খালেস দিলে, তওবা করে, নতুন করে কালিমা পড়ে মুসলমান হয়ে এরপরে তার স্ত্রীকে আবার পুনরায় বিবাহ করতে হবে। এছাড়া দ্বিতীয় আর কোনো বিকল্প নেই। রাষ্ট্রীয়ভাবে আমরা বলবো, আমার আল্লাহর শানে এই ধরনের কথা কোন মুসলমান তো দূরের কথা, কোন কাফের, মুশরিক, অমুসলিম, ইহুদি, খ্রিস্টান পর্যন্ত আজ পর্যন্ত আমার আল্লাহর শানে এই ধরনের কথা, এই বেয়াদবিমূলক কথা, আল্লাহর শানে কটূক্তি করা আজ পর্যন্ত কেউ বলে নাই। আর সে মুসলমানের বাচ্চা হয়ে, মুসলমানের সন্তান হয়ে আল্লাহর শানে এমন কটূক্তি, এমন কথাগুলো বলেছে যেগুলো আমরা জবান দ্বারা, মুখ দ্বারা আমরা উচ্চারণ করতে পারবো না। সূরা নাস সম্পর্কে সে বলেছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস। আল্লাহ সূরা নাসের মধ্যে এত নাস কেন বলছেন জানেন? কেন বলছেন? সে বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ কইছে নাসতে, মালিকিন নাস এখানে কইছে নাসতে, ইলাহিন নাস এইখানে কইছে আল্লাহ নাসতে, বলে সূরার শেষ পর্যন্ত আল্লাহ কইছে নাসতে, এজন্যই আমরা নাচি। নাউযুবিল্লাহ। ভণ্ডামের একটা সীমা তো থাকে, ভণ্ডামের একটা সীমা তো থাকে। মুহতারাম হাজির, ইতিপূর্বে আমি বলেছিলাম, আল্লাহ রাসূল আল লিসানু জিরমুহু সাগীরুন ওয়া জুরমুহু কাবীরুন, আল লিসানু জিরমুহু সাগীরুন ওয়া জুরমুহু কাবীরুন, বলে আমাদের শরীরের মধ্যে একটা অঙ্গ, একটা অংশ যার নাম হলো জিহ্বা। আল লিসানু জিরমুহু সাগীরুন, জিহ্বাটা ছোট, ওয়া জুরমুহু কাবীরুন, কিন্তু তার অপরাধ বড় বিশাল। কি আমার শরীরের মধ্যে আমার হাতের চাইতে আমার জিহ্বা ছোট না? আমার শরীরের মাথার চাইতে আমার জিহ্বা ছোট না? আমার শরীরের পায়ের চাইতে আমার জিহ্বা ছোট না? আল লিসানু জিরমুহু সাগীরুন, মানুষের শরীরে যে জিহ্বা, এই জিহ্বা ছোট্ট একটা বস্তু, জুরমুহু কাবীরুন, কিন্তু তার অপরাধ বড় বিশাল, অপরাধ বড় বিশাল। সে মুসলিম ছিল, ইমানদার ছিল, তো এমন কথা আমার রবের সামনে বলেছে যার কারণে সে জান্নাত থেকে জাহান্নামে পড়ে গেছে, রব তাকে আসমান থেকে জমিনে ফলাইয়া দিছে। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান তারা যদি মুসলমান না হয়, তাদের কি কেউ জোরাজোরি করবে না? এবং জোরাজোরি করার কোনো অধিকার নাই।
নবীজি কোনো কাফের, কোনো ইহুদি খ্রিস্টান কাউকে জবরদস্তি করে মুসলমান বানাইছে? কাউকে মুসলমান বানায় নাই। বলছে ইচ্ছা হলে ইসলাম গ্রহণ করতে পারো, ইচ্ছা হলে না করতে পারো। কিন্তু তুমি যদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি একবার জবান দ্বারা তুমি স্বীকার করে থাকো, আল্লাহকে বিশ্বাস করো, নবীকে নবী বলে বিশ্বাস করে থাকো, এরপরে তুমি যদি ইসলাম থেকে তুমি যদি মুরতাদ হয়ে যাও, তুমি যদি নাস্তিক আর মুরতাদে পরিণত হও, তুমি যদি ঈমান ছাড়া বেঈমান হয়ে যাও, তাহলে মুসলমান যেখানেই তোমাকে পাবে সেখানেই তুমি মুরতাদ হিসাবে তোমাকে হত্যা করা, কতল করা সেখানে জায়েজ আছে। আবু সরকার মুসলমান ছিল, এখন সে মুরতাদ হয়ে গেছে, সে বেঈমান হয়ে গেছে, এখন তাকে হত্যা করা ফরজ, এখন তাকে হত্যা করা ফরজ হয়ে গেছে, সে মুরতাদ হয়ে গেছে। সে যদি জন্মসূত্রে অমুসলিম ইহুদি খ্রিস্টান হইতে কোনো সমস্যা ছিল না, কিন্তু সে মুসলমান হইয়া মুসলমান দাবি করা মুসলমান হওয়ার পরে এখন ইসলাম থেকে যখন সে মুরতাদ হয়ে গেছে, এখন তাকে হত্যা করা জায়েজ হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, এই বাউল শিল্পী তাদেরকে যারা, তাদের পক্ষ নিয়ে যারা কথা বলতেছে, তাদের পক্ষে যারা কথা বলতেছে, বলে তারা মুনাফিকের পরিচয় দিতেছে, তারা মুনাফিকের পরিচয় দিতেছে। একজন অপরাধ করেছে, অপরাধের বিরুদ্ধাচরণ করা তার দরকার ছিল, কিন্তু অপরাধের পক্ষে কথা বলতেছে। স্পষ্ট মনে রাখবেন, রাজনৈতিক দলের যে সকল নেতারা রয়েছেন, একটু আগে যে বলেছি আল লিসানু জিরমুহু সগীরুন ওয়া জুরমুহু কাবীরুন, জিহ্বা ছোট্ট একটি বস্তু, কিন্তু তার অপরাধ বড় বিশাল। মনে রাখবেন, যদি বাউল শিল্পীদের পক্ষ আপনারা নিয়ে কথা বলেন, তাহলে আপনাদের সামনের ভবিষ্যৎ অন্ধকার, আপনাদের সামনের ভবিষ্যৎ অন্ধকার। বাউল শিল্পী সহ তাদেরকে যারা সমর্থন করবে, বলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। বলে ইসলামের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। মুসলমানদের জান মাল সব কিছুতে মুসলমানকে কষ্ট দিয়েছে, মুসলমান স্বীকার করে নিয়েছে, কিন্তু মুসলমানের কলিজায় যখন আগুন লাগিয়েছে, মুসলমানের হৃদয়ের মধ্যে যখন আঘাত করেছে, মুসলমানের আল্লাহকে নিয়ে যখন কটূক্তি করেছে, কথা বলেছে, তখন মুসলমান আর বসে থাকবে না। চাই সে যত বড় নেতা হোক, চাই সে যত বড় ক্ষমতাধর হোক না কেন, কাউকে ইসলাম ছাড় দেবে না, তাওহীদ জনতা কাউকে ছাড় দেবে না। এজন্য কথা বলার সময় সাবধানতার সাথে কথা বলা আমাদের উচিত। কার পক্ষে কথা বলতেছি? নাস্তিক আর মুরতাদের পক্ষ নিয়ে আমরা কথা বলতেছি, আমাদের লজ্জা হওয়া উচিত। মুসলমানের আল্লাহকে গালি দেয়, আর তারা বসে বসে আঙ্গুল চুষে আবার তাদের পক্ষ নিয়ে কথা বলে। তাদের এই টাকাটা হালাল কি হারাম? গান বাদ্যযন্ত্র, এটা তো স্পষ্ট হারাম, কোরআন হাদিসের মাধ্যমে পেয়ে গেলেন। দারুল উলুম দেওবন্দ এর প্রখ্যাত মুহাদ্দিস শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, তিনি কোনো এক সফরে যাচ্ছিলেন। সফরে যাওয়ার সময় তার সাথে ছিল তার সাথী সঙ্গী, দুই মহিলা হুজুরের ছাত্রকে ডাক দিয়েছে, বলতেছে বাবা এদিকে আসো। বলে এইটা দারুল উলুম মাদ্রাসার আমাদের মুহাদ্দিস সাহেব হুজুর না? কয় হ্যাঁ। বলে হুজুরকে তো আমরা পাই না। বলো হুজুরকে আমরা একটু মেহমানদারি করার জন্য কিছু নাস্তা আমরা কিছু কিনে দেই, যাতে হুজুর এগুলা খাবে, তাহলে মনে করবো হুজুরকে আমরা বাসায় নিয়ে মেহমানদারি করেছি। হুজুর বলতেছে বাবা তুমি গিয়ে বলো আমি বাহিরের কিছু খাই না, যানবাহনে ট্রেনে আমি কোনো কিছু খাই না। তো ছাত্র গিয়ে বলছে, বলার পর ওই মহিলা বলতেছে যে জানি দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস সাহেব পান পছন্দ করে, হুজুর যদি পান খায় তাহলে একটা পান আমি হুজুরে কিনে দিতে পারি।
এবার গিয়ে ছাত্র বলছে, হুজুর আপনাকে তারা একটা পান কিনে দিতে চায়, খাবেন কি? হুজুর বলে ঠিক আছে, পান দিতে পারে। তো পান হুজুরকে কিনে দেওয়ার পরে ছাত্র পান খুলে সুন্দর করে পরিষ্কার করে যতটুকু যা দরকার সুপারি চুন দিয়ে বাস হুজুরকে পান দিল। হুজুর পান চাবাইতেছে, পান চাবাইতে চাবাইতে রস হুজুরের মুখ ভরে গেল। পান তো মানুষ সাধারণত খেয়ে থাকে রস চিবিয়ে খাওয়ার পরে যাতে রসটা খেয়ে ফেলার জন্য। হুজুর চাইতেছে ঢোক গিলার জন্য, কিন্তু ঢোক গিলতে পারতেছেন না। হুজুর বাহিরে রসগুলো ফেলে দিলেন। আবার হুজুর পান চাবাচ্ছেন, হুজুর আবার পান চাবাইতেছেন, রসে হুজুরের আবার মুখ ভরে গেল। হুজুর আবার সেই পানের রসগুলো বাহিরে ফেলে দিলেন। এবার খাদেমকে বলতেছে, বাবা তুমি কি পানের মধ্যে কোনো জর্দা দিয়েছ? বলে হুজুর জর্দা তো দূরের কথা, বলে জর্দার কোনো নাম গন্ধ এখানে নাই, শুধু সুপারি চুন আর খড় আপনাকে দেওয়া হয়েছে। হুজুর বলতে, তাহলে আমি ঢোক কেন গিলতে পারতেছি না? আমি কেন ঢোক গিলতে পারতেছি না? আশেপাশে যারা আছে তারা হুজুর মানুষ তো সবাই দেখে একটু হাসতেছে, দেখো মৌলবীরা, মৌলবী দেখলে তো খালি কেমনে তা করে ছোট করবো সেই চিন্তায় থাকে। তো হুজুর সৈয়দ বংশের মানুষ কোনো কিছু বলেন নাই, বলে বাবা পানি নিয়ে আসো। পানি আনছে, পানি আনার পর হুজুর কুলি করে সবগুলো ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে এবার বলতেছে, বাবা ওই মহিলাদেরকে জিজ্ঞাসা করো তারা যে আমাদেরকে পান দিয়েছে এই পানের টাকাটা কেমন ছিল। ও ছাত্র গিয়ে বলতেছে, এই মহিলারা তোমরা যে হুজুরকে পান দিয়েছ এটা এটা কোন টাকা? কয় এটা তো ভালো টাকা, এই টাকা তো কোনো খারাপ না। কয় ভালো খারাপের কথা বলি নাই, এই টাকাটা তোমরা কিভাবে উপার্জন করছো সেটা বলো। কয় হালাল হারামের কথা এটা আমরা জানি না, এটা জানে মোল্লা মৌলবীরা। তাও বলে না এই টাকাটা কিভাবে উপার্জন করেছে। বলতেছে, আপনি স্পষ্টভাবে আপনি বলেন এই টাকাটা আপনি কিভাবে উপার্জন করেছেন, আর যেই টাকা দিয়ে আপনি হুজুরকে পান কিনে দিলেন। এবার মহিলা বলতেছে, গতকালকে রাত্রে বাউল গানের একটা প্রোগ্রাম ছিল। কি বলতেছে? গতকালকে রাত্রে বাউল গানের একটা প্রোগ্রাম আমাদের ছিল, ওই প্রোগ্রামে আমরা গিয়েছিলাম, যাওয়ার পরে সেখানে আমরা গায়িকা ছিলাম, আমরা গায়িকা হিসাবে সেখানে গান গেয়েছি। গান গাওয়ার পরে যে টাকাটা আমি পেয়েছি ওই টাকা দিয়া আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইকে আমরা পান কিনে দিছি। হুজুরকে গিয়া বললেন, হুজুর ঘটনা তো এই। এবার যারা গাড়ির মধ্যে হাসাহাসি শুরু করেছিল, মৌলবী তো পান খাইতে পারে না, ঢোক গিলতে পারে না, হারে হ্যাঁ বলে হুজুরকে যত তুচ্ছ তাচ্ছিল্য করা যা করার করেছিল। এবার হুজুর বলতেছে, এই লোক সকল শোনো, সবাই আমার দিকে কান খাড়া করে শোনো। বলে আমি সৈয়দ বংশের লোক, আমি সৈয়দ বংশের লোক, আমি আল্লাহ তাআলার কাছে বলেছিলাম, এ রব্বে কারীম আমি আনোয়ার শাহর ভিতরে কখনো কখনো কোনো সময় যেন এক লোকমা হারাম খাবার যেন আমি আনোয়ার শাহর ভিতরে না যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলাকে আমি বলেছিলাম, আয় রব্বে কারীম যদি কখনো কোনো সময় ভুলবশত যদি আমি কোনো হারাম লোকমা আমার মুখের মধ্যে আমি দিয়ে দেই, তাহলে ওই হারাম লোকমা যেন আমার হলকুমের নিচে যেন না নামে। সুবহানাল্লাহ। এ বেটিরা, তোমাদের এই পয়সা তো হারাম না, তোমাদের এই পয়সা তো স্পষ্ট হারাম। আমি রবের কাছে দোয়া করেছি, রব যদি কোনো কারণবশত ভুলবশত যদি আমার মুখের ভিতরে হারাম লোকমা চলেই যায়, তাহলে হলকুমের নিচে যেন আমি ওইটা যেন না নামাইতে পারি। আমি বারবার এই পানকে চিবিয়ে চিবিয়ে চেষ্টা করতেছিলাম পানের রসগুলো পান করার জন্য, খেয়ে ফেলার জন্য, কিন্তু আমি একবারও ঢোক গিলতে পারি নাই, আমার হলকুমের নিচে নামাতে পারি নাই। সুতরাং তোমরা গতকালকে যে বাউল শিল্পী যে গান গেয়ে যে টাকা তোমরা উপার্জন করেছ, এটা স্পষ্ট হারাম, স্পষ্ট হারাম, স্পষ্ট হারাম। এই জন্যই আমি আনোয়ার শাহ এই আজকে তোমাদের টাকার ওই পানের বলি চিপ ওই রস আমি আনোয়ার শাহ ঢোক গিলতে পারতেছি না। কি বুঝলেন? গান যদি বাউল শিল্পীদের পালা গান যদি হালালি হইতো, ওই টাকাই যদি হালাল হইতো, তাহলে এই আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইকে
যদি একটা কথা অনিচ্ছাকৃতভাবে শুনতেন, অনিচ্ছায় যাইতেছে, অনিচ্ছায় একটা আওয়াজ, কোন একটা কথা যদি শুনে 40 বছর পর্যন্ত মনে থাকতো সুবহানাল্লাহ। আর যদি কখনো পড়তেন সেটা আর জীবনে কখনো বলতেন না। এক লাইব্রেরিতে গিয়েছেন, বলছে এই কিতাবটা দেওয়া যাবে? বলে কিতাব দেওয়ার অনুমতি নাই, কিন্তু পড়ার অনুমতি আছে। আনোয়ার শাহ কাশমী রহমতুল্লাহ আলাইহি শুরু থেকে শেষ পর্যন্ত কিতাবটা নিয়ে একবার পড়েছে। আইসা হুবাহুব ওই কিতাব লেখা কপি করা পাঠাইছে যে জনাব আপনার এই কিতাবের মধ্যে অমুক জায়গায় অমুক পৃষ্ঠার মধ্যে একটা ভুল আছে, এই পুরা কপি আপনাকে লেখা আরেকটা কিতাব পাঠাইয়া দিলাম। এই ছিল আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, যার মাকাম, যার শ্রেষ্ঠত্ব বর্ণনা করে শেষ করতে আমরা পারবো না। তাহলে স্পষ্ট বোঝা গেল সূরা লোকমানের 6 নম্বর আয়াতে কারিমার দ্বারা গান স্পষ্ট হারাম। হাদিস নববীর মাধ্যমে স্পষ্ট বোঝা গেল গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো সবগুলো স্পষ্ট হারাম। এবং যারা এই বাউল শিল্পী, যারা গায়ক গায়িকা, যারা এই সকল গান গেয়ে যারা তারা টাকা উপার্জন করে, তাদের এই উপার্জন এটাও স্পষ্ট হারাম। রবের কাছে এর হিসাব দিতে হবে। আন উমরিহি ফীমা আফনা, গোটা জীবন কোন কাজে ব্যয় করেছ? দ্বিতীয় প্রশ্ন থাকবে যৌবনকাল কোন কাজে ব্যয় করেছ? তৃতীয় প্রশ্ন থাকবে অর্থ সম্পদ কিভাবে উপার্জন করেছো, কিভাবে ব্যয় করেছো। এই উপার্জনের কথা হিসাব দিয়ে তারপর জান্নাতে যেতে হবে। আর এই পালা গান বাউল গানে যারা আপনি এই হারাম কাজের মধ্যে আপনারা যারা অংশগ্রহণ করেন, টাকা দেন, আপনাদের এই টাকাও স্পষ্ট আপনাদের দেওয়া হারাম এবং আপনারাও গুনাহে কবিরা গুনাহে আপনারা লিপ্ত হচ্ছেন। অনেক সম্ভ্রান্ত পরিবার ঢাকার শহরে দেখা যায়। আমার জানা মতে বহু পরিবারের এমন আছে যারা তাদের মেয়েদেরকে গান শিখানোর জন্য বিভিন্ন জায়গায় পাঠায়। হ্যাঁ, গান, তারপরে বেহেলা, সারেন্দা, বিভিন্ন বিষয় শিখানোর জন্য পাঠায়। এটা ইসলামের কোনো অংশ নয়। বলে কেন? তাহলে এটাকে বলা হয়েছে শয়তানের অভিশপ্ত দুইটা বিষয়। একটা হলো নিয়মিতর সময় বাঁশির শব্দ শয়তানের শব্দ। আর দ্বিতীয় হলো যখন মানুষ বিপদের সময় যেই শব্দ করে, বলে এই দুইটা শব্দ বলে লানতের শব্দ, অভিশপ্তের শব্দ। সুতরাং বাঁশির সুর। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এক সময় যাইতেছিলাম, আমার সাথে ছিল আমার শারগেত, আমার ছাত্র রাফে। যখন গান শুনতেছিলাম, আমি এই শাহাদাত আঙ্গুলি কানের ভিতরে দিয়া এরপরে আমি জোরে হেঁটে চলেছি। অনেক দূরে গিয়ে বলতেছি, রাফে এখন কি গানের আওয়াজ শোনা যায়? বলে না। বলে শোনো, আমি কানে আঙ্গুল এজন্য দিয়েছিলাম, সেখানে গানের আওয়াজ, গান বাজনা বাদ্যযন্ত্র ঢোল দেওয়ার আওয়াজ আমার কানে আসতেছিল, এজন্য আমি আঙ্গুল দিয়ে বন্ধ করে এরপরে সেই জায়গা অতিক্রম করে এসেছি। নাফে বলতেছে, আপনি এমন কেন করেছেন? বলে কেন করেছি শুনবা? বলে হ্যাঁ। বলে আমি একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি যাইতেছিলাম, নবীজির সাথে আমি যাইতেছিলাম। হঠাৎ করে দেখি নবীজি কানের মধ্যে আঙ্গুল দিলেন, আঙ্গুল দিয়ে নবীজি দ্রুত ওই জায়গা অতিক্রম করে পার হয়ে গেলেন। এরপরে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি কানের ভিতরে আঙ্গুল দিলেন? নবীজি তখন বলছেন, আব্দুল্লাহ, ওই জায়গার মধ্যে গান বাজনা চলতেছিল, বলে যার কারণে আমি আঙ্গুল দিয়েছি। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে নাফে, আমার রাসূল গান বাদ্য যখন শুনেছেন তখনই কানে আঙ্গুল দিয়ে ওই জায়গা অতিক্রম করেছেন। আমিও আমার রাসূলের আদর্শকে অনুসরণ কইরা আমিও আব্দুল্লাহ, আমিও কানের ভিতরে আঙ্গুল দিয়ে ওই জায়গা অতিক্রম আমিও করে ফেলেছি। গান বাদ্য যদি জায়েজই থাকতো, তাহলে নবী কেন আঙ্গুল দিয়া ওই জায়গা অতিক্রম করে দৌড় দিলেন? নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেন দৌড় দিলেন? তাহলে বোঝা গেল মুসলমান এই বাউল শিল্পী গোষ্ঠী এরা মুসলমানদের ঈমান আকীদাকে নষ্ট করার জন্য, শিরকি আকীদা তৈরি
করার জন্য, মুসলমানদেরকে দুশ্চরিত্র বানানোর জন্য বলে তাদের এই সকল কার্যকলাপ তারা চালিয়ে যাচ্ছে। সময় তো কথা বলার অনুমতি দিচ্ছে না। তারা বলে যে আম্মাজান আয়েশার ঘরে দুইজন বালিকা যখন গান গাইতেছিল তখন তো নবীজিও না করে নাই, আবু বকর তাকে ধমক দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ঈদের দিন ইনদি জারিয়াতানে, বলে আমার নিকট দুইটি নাবালিকা, তারা ছিল কিশোরী, তারা আমার ঘরে আসলো। আসার পরে বুআস একটা যুদ্ধ, ওই বুআস যুদ্ধের সময় সাহাবাই কেরামকে সম্বোধন করে যেই সকল কবিতা আবৃত্তি আনসারীরা করেছিল, ওই সকল কবিতা আবৃত্তি করেছিল এই কিশোরী মেয়েগুলা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুড়া দিয়ে ঘুমিয়ে আছেন, বুখারী শরীফের হাদিসের বর্ণনা। তারা যেই দলিলটা দেয় যে গান বাজনা নবীর যুগে ছিল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ওই মেয়ে দুইটাকে ধমক দিয়েছেন। নবীজি মাথার থেকে চাদর খুলে বলতেন, আবু বকর তাদেরকে ধমক দিও না, তাদেরকে কবিতা আবৃত্তি করতে দাও, তাদেরকে এই বুআস যুদ্ধের গানগুলো তাদেরকে গাইতে দাও। আমাদের আয়েশা বলেন এরপরে মসজিদের এক প্রাঙ্গণে খেলা হইতেছিল, সেই খেলা দেখার জন্য আমি যাই, নবীজি আমার মাথাকে একটু আড়াল করে রাখেন। অপর হাদিসের বর্ণনা, ঈদুল ফিতর অথবা ঈদুল আজহারের দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাসায় যান। যাওয়ার পরে সেখানেও দেখে দুইজন নাবালিকা কিশোরী তারা কবিতা আবৃত্তি করতেছে। সেখানে তাদেরকে ধমক দিলে আবু বকর, সেখানেও আল্লাহ রাসূল বলছে ধমক দিও না। তাহলে এখন এই হলো তিনটা হাদিসের তিনটা বর্ণনা। এই হাদিসের জবাব কি? এই হাদিসের উত্তর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমার মেয়ে আয়েশা তিনি বলতেছেন কথা, ইনদি জারিয়াতানে, আমার নিকট দুইজন নাবালিকা কিশোরী ছিল যাদের বয়স 5 থেকে 6 বছর ছিল। ওই সময় তারা পুতুল দিয়ে খেলা করত, বিভিন্ন কবিতা আবৃত্তি করত, বুআস যুদ্ধের যেই গান কবিতা কাব্য এগুলো তারা বলতো। তো এটা ওই সময় তারা কিশোরী ছিল, তাদের কোনো গুনাহ ছিল না, তারা পুতুল নিয়ে খেলতো। এমনকি আমি আয়েশা 6 বছরে যখন বিবাহ হয়, 9 বছরে নবীর ঘরে আসি, বলে 6 বছর বয়সে আমার কাছে একটা পুতুল ছিল, আমি পুতুল দিয়ে খেলা করতাম, নবীজি আমাকে ধমক দেয় নাই। কেন? বলে এই সময় এখনো পর্যন্ত আমি শরীয়তের গণ্ডিতে প্রবেশ করি নাই। তাহলে দ্বিতীয় ব্যাখ্যা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে কিশোরী তাদেরকে ধমক দিয়েছেন গান গেয়েছে এজন্য না, গান গাওয়ার জন্য ধমক দেয় নাই। ধমক দিছে যে আমার রাসূল ঘুমাইতেছে, রাসূল আরাম করতেছে, রাসূলকে ডিস্টার্ব দিতেছো, তোমরা রাসূলের কষ্ট দিতেছো, রাসূল যেন কষ্ট না পায়, সেজন্য ওই মেয়ে দুইটাকে, কিশোরী মেয়েকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দিয়েছেন। এই হাদিসকে কেন্দ্র করা এই বাউল শিল্পী, এই ভণ্ড প্রতারকরা তারা বলে যে নবীর যুগে নবীর সামনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন নাবালিকা কিশোরী মেয়েরা গান গাইলো, তখন নবীজি কেন বাধা দিলেন না? নবীজি তাদেরকে বললেন ঠিক আছে তোমরা গাও, আবু বকর ধমক দিও না। তো ওই হাদিসকে কেন্দ্র কইরা, ওই হাদিসকে দলিল হিসেবে পেশ কইরা তোমরা যদি গান গাও, তাহলে কি এটা ওইটার সাথে এক সমান হলো? কোরআন হাদিসের জ্ঞান ইলম যদি না থাকে, ন্যূনতম জ্ঞান যদি না থাকে, তাহলে অবস্থা তো এই হবে। আবুল সরকারের জীবনী মনে হয় ক্লাস 5 পর্যন্ত মনে হয় পড়াশোনা করছে, এরপরে কথাবার্তা বিভিন্ন বাকপটুতে, এরপরে আস্তে আস্তে বাউল শিল্পীতে যোগ দিয়া তার এই অবস্থা হয়েছে। কিন্তু গিয়ে দেখেন তাদের ভিতরে ইলমে ওয়াহির জ্ঞান, বিদ্যা বুদ্ধির জ্ঞান যদি থাকতো, তাহলে এই সকল বিষয়গুলো তারা আবার আরেক পাগল বলে 50 লাখ টাকা কি করছে, 50 লাখ টাকা পুরস্কার দিব যদি গান কেউ হারাম দেখাইতে পারে। তারা বলে বুখারী পড়ছস, মুসলিম পড়ছস, আবু দাউদ, তিরমিজি, নাসাই, সিয়াসি, তার সমস্ত কিতাব বলে পড়ছস, তাহলে নবী যে বলছে লায়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা ওয়াল মাআজিফি, আমার একদল আমার উম্মতের মধ্যে এমন একদল লোক হবে যারা
বাদ্যযন্ত্র গান বাজনাকে যারা হালাল মনে করবে, তবে কানার করে কানারা এই হাদিসটা চোখের মধ্যে পড়ে না, চোখে আঙ্গুল দিয়ে দেখানো দরকার। বুখারী শরীফের এই হাদিস 5590 নম্বর হাদিস এবং 302, 335, 1627, 1647 এই যে হাদিসগুলো ইতিপূর্বে আমি বর্ণনা করেছি, কানারা এই হাদিসগুলো চোখে দেখে না? দাঁড়াইয়া বলো সারিন্দা নিয়া হুজুর গুলো বহস, গান কোথায় হারাম আছে, কোরআনে কোথায় হারাম আছে? সূরা লুকমানের আয়াত তো চোখে পড়ে না? ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, লাহওয়াল হাদিস দ্বারা 27 জন মুফাসসির এবং রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো বাদ্যযন্ত্র, গান বাজনা, ঢোল তবলা, সারেন্দা, বেহালা, এগুলো হলো উদ্দেশ্য। এগুলো আল্লাহ রাসূল নিষেধ করেছেন। ইন্নাল্লাহা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুরবা, আল্লাহ তোদের জন্য মদ হারাম করছে, জুয়া হারাম করছে, গান বাদ্য হারাম করছে। এগুলো কানারা চোখে তবে পড়ে না, এগুলো কানা গোচক, ওদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো দরকার। এজন্য বলে তাদের কথার মধ্যে শিরকি আলোচনা, শিরকি কথা, কুফরি কথাবার্তা তাদের মধ্যে পাওয়া যায়। এজন্য তাদের এই সকল বিষয় থেকে সাবধান। আল্লাহ আমাদের ঈমানের মধ্যে আল্লাহ বরকত দান করুন এবং এই সকল ফিতনা ফাসাদের জমানায় আমাদের ঈমানকে হেফাজত করা তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলুন আমিন।